নমস্কার, কেমন আছেন সবাই? আমি বানি। আমার নতুন ইউটিউব চ্যানেল দৈনন্দিন রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল চলছে। শীতকালে আমরা সবাই কম বেশি পিঠে খেতে ভালোবাসি। তাই আমার পছন্দের একটি পিঠে, দই পিঠে, কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি হয় সেই পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দই পিঠা তৈরির জন্য যে যে উপকরণ প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। প্রথমে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। ময়দা নিয়েছি 500 গ্রাম, সুজি নিয়েছি 200 গ্রাম, চিনি নিয়েছি 500 গ্রাম, বাড়ির বসানো টক দই নিয়েছি 1.5 কেজি। বাড়ির বসানো টক দই দিয়ে পিঠে করলে পিঠেটি স্পঞ্জি হয়, দইয়ের ভালো ফ্লেভার পাওয়া যায়। আপনারা দোকানের কেনা দইও ব্যবহার করতে পারেন। নিয়েছি বেকিং সোডা, কাজু, কিশমিশ, চেরি, এগুলো পিঠেকে সাজানোর জন্য নিয়েছি, অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দই পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি টক দই, সুজি, বেকিং সোডা এবং একটি কাঁচের পাত্র নিয়েছি। এখন সুজিটি আমি কাঁচের পাত্রে ঢেলে নেব। সুজি আমার কাঁচের পাত্রে ঢালা হয়ে গেছে। তাতে আমি 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা আমার দেওয়া হয়ে গেছে। এখন সুজি এবং বেকিং সোডাকে ভালোভাবে মিশিয়ে নেব। সুজি এবং বেকিং সোডা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সুজি এবং বেকিং সোডার মিশ্রণে আমি অল্প অল্প দই দিয়ে সুজি এবং দইয়ের একটি মিশ্রণ তৈরি করব। সুজি এবং দইয়ের এই মিশ্রণটি তৈরি করে আমি 2 মিনিট ফেটাতে থাকব। 2 মিনিট ফেটানো হয়ে গেলে সুজি এবং দইয়ের এই মিশ্রণটি আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকা খুলে দেখি। দেখুন বন্ধুরা, সুজি ও দইয়ের মিশ্রণটি কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা একটা বড় পাত্রে সব উপকরণ একে একে মিশিয়ে নেব। প্রথম নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, 1 টিস্পুন বেকিং সোডা, স্বাদমতো নুন। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভিজানো সুজিটা দিয়ে দেব। সুজিও ভালোভাবে মিশিয়ে নেব। সুজি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এতে আমি চিনি দিয়ে দেব। চিনিও ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এতে অল্প অল্প দই দিয়ে দই পিঠার ব্যাটারটা 10 থেকে 15 মিনিট ধরে ফাটিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। এখানে আমরা শুধু দই ব্যবহার করেছি, আলাদা কোনো জল ব্যবহার করিনি। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আগের থেকে আমরা সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সুজি সরাসরি দিয়ে দিলে সুজি দানা থেকে যেত, ভালোভাবে মিশতো না। দেখুন বন্ধুরা, দই পিঠার ব্যাটার আমার রেডি হয়ে গেছে, কোনো দানা নেই। এখন আধ ঘন্টার জন্য ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেখে দেব। উনান ধরানো হয়ে গেছে। এখন ইডলি মেকারটা উনানে বসিয়ে দেব এবং জলটাকে ফুটতে দেব। জল ফুটতে থাকুক। এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। এবার দই পিঠার ব্যাটারে নারকেল মিশিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব।
এখানে আমি 2টো নারকেল ব্যবহার করেছি। দই পিঠের ব্যাটার আমার ফেটানো হয়ে গেছে। এদিকে জলটাও ফুটে গেছে। এখন আমি একটা ইডলির ছাঁচ নিয়ে তাতে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেছে। এরপর ছাঁচগুলোতে অল্প অল্প ব্যাটার দিয়ে ভর্তি করে নেব। এখন কাজু, কিশমিশ, চেরি দিয়ে পিঠেটাকে সাজিয়ে নেব। পিঠে সাজানো আমার হয়ে গেছে। এখন ছাঁচটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। পিঠে এখানে ভাপতে থাকুক। ততক্ষণে আমি আর একটা ছাঁচ রেডি করে নেব। দশ মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখি পিঠেটা হয়েছে কিনা। এখন আমি এক টুথপিকের সাহায্যে পিঠেগুলো চেক করে নেব। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই, অতএব পিঠে আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন পিঠেটা ঠান্ডা হতে থাকুক এবং রেডি করা ছাঁচটা আমি ভাপাতে দিয়ে দিব 10 মিনিটের জন্য। পিঠে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন একে একে চামচ দিয়ে পিঠেগুলোকে তুলে নেব। সব পিঠে তোলা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা পিঠে ভেঙে আপনাদের দেখাবো। পিঠেটা দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। এদিকে 10 মিনিট হয়ে গেছে। দ্বিতীয় যে পিঠেটা আমি ভাপাতে দিয়েছিলাম সেটাও চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে কিছু নেই। এই পিঠেটাও আমার হয়ে গেছে। এটিও আমি ঠান্ডা করে একই প্রসেসে তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার কি সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে আমি সব পিঠে তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে দই পিঠে তৈরি করুন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। যদি আমার এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।